Et votre fils, ça va, les études, ça va? Oui, আমার তো টাইম আর বসে পড়ো, তুমি বসে পড়ো। এখন তোমারটা করছো না? এই যে হচ্ছে তোমার ব্রেডটা কি তুমি তৈরি করবা? সসেস কেটে দিব? হ্যাঁ মিষ্টি আছে, মিষ্টি আছে। হ্যাঁ মিষ্টি আছে, ভাজি করলাম, রুটি। তুমি কি খাবা সেটা বলো। তোমার তো ব্রেড আচ্ছা খাও খাও বাবা রে বাবা, তোমার খাওয়ার জন্য রাখছি আর তুমি হলো খাও খাও। জিজ্ঞেস করতেছো বাপ, তুমি খাইলে তুমি ধন্য। প্লেটে ধোও না কেন? না না কেবল ভিজাইতে দিছি, কেবল ভিজাইতে দিছি, বেশিক্ষণ না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন সকাল 12টা, সকাল বলবো না, দুপুর 12টা। তো আজকে যেহেতু ছুটির দিন, যার কারণে আমাদের নাস্তা খেতে দেরি হচ্ছে। আসলে ছুটির দিনগুলোতে একটু দেরিতে নাস্তা খাওয়া হয়, তবে আজকে মনে হচ্ছে একটু বেশি দেরি হয়ে গেছে। সেখানে আমি ওই ফ্রাই প্যানে ডিম পোস্ট করছিলাম, ওর জন্য হলুদ হয়ে গেছে। এখন তুমি এটা হলুদটা খাবা না? তাহলে এখন তুমি এটা খাবা না? নতুন করে আবার যে আর একটা ফ্রাই প্যানে করতেছে। নাও যে ব্রেড দিছি, ওই দুটা করে নাও, হলুদ লাগানো ব্রেড। আমি তো রুটি খাবো আজকে, তো আবার ব্রেড খাবো না। ছুটির দিনে রুটি বানাইছি, রুটি খাবো। তাড়াতাড়ি করো একটু, দুটো একসাথে করো না, অত বড় ফ্রাই প্যানে দুটো একসাথে দাও। এই তো ছুটির দিনে এক একজন এক একটা খায় আর কি। তো ছুটির দিনে সবাই রান্নাঘরে মানে হুলস্থুল পড়ে গেছে, এখন যেহেতু দেরি হয়ে গেছে খাবার। তো আগে মেয়েরটা করতেছে, আমি প্রথমে করে দিলাম। ওটা হবে না, ওটা ডিম ভেজেছিলাম থেকে হলুদ হয়ে গেছে। আর তুমি কি তোমার রুমে নিয়ে যাবা না এখানে খাবা, কিচেনে খাবা? শেষ আমার। আসো, রাস্তা রেডি। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর শেষে কেমন লাগলো একটু কষ্ট করে কমেন্ট করে জানালে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। চামচ, প্লেট এই যেখানে আছে। চা খাবা? চা কো বসাবো? তুমি কফি খাবা না চা খাবা? এলাবু তুমি কফি খাবা না চা খাবা? তাহলে থাক, চা আজকে আর বসাচ্ছি না, তুই সবাই কফি খাও, কারণ চা বসানোর টাইম নাই। অলরেডি 12টা বেজে গেছে। 12টার সময় আমরা কিচেনে খেয়ে নিচ্ছি। কিচেনে আমার টেবিল আছে, আর মেয়ে তো তার রুমে নিয়ে গেল। তো আমরা চলুন যাই, খেয়ে আমরা একটু পার্কে থেকে ঘুরে আসি। আজকে ওয়েদারটা খুব ভালো, আর আমার দোকানে একটু যেতে হবে, সালাদ নিতে হবে। তো চলুন আমরা নাস্তা খেয়ে যাই। এই তো পার্কে হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাদের একটা প্রোগ্রাম হচ্ছে। সামারের সময় বিভিন্ন প্রোগ্রাম হয়। তো ওই যে আমাদের নিচের বাসা, উনি আমাদের প্রতিবেশী ফরাসি। তো উনি আমাদের সব কথা জিজ্ঞেস করলো, কেমন চলতেছে, বাচ্চা কেমন, আমাদের মেয়ে কেমন আছে। ওরা দেখা হলে সবসময় কথা বলে, সবার কথা জিজ্ঞেস করে। তো আমরা একটু ইয়েতে সুপার শপে যাব, এখানে বাসার কাছেই। তো ওখান থেকে সালাদ নিয়ে এসে দেন তারপরে বাসায় চলে আসবো। তো চলুন একটু ঘুরি। চলো কেনাকাটা করে আসি। এই যে আপনাদের ভাই বসে পড়ছে এখানে, আমি একটু হাঁটি দেখি। আর পার্কে কিন্তু দেখতে পাচ্ছেন কত বাচ্চারা খেলতেছে। ছুটির দিনে কোনো বাচ্চা মানে ঘরে বসে যে টিভি দেখে তা না, সবাই কিন্তু পার্কে আসে, খেলাধুলা করে। আর এখানে তো পার্ক, প্রচুর পার্ক। আমার বাসার এরিয়াতেই 3টা পার্ক এখানে, মানে বাসার সামনে, পিছনে, সাইডে এত বেশি পরিমাণ পার্ক। তো আমি যেহেতু আমরা এখনো লাঞ্চ করি নাই, তো আমি বেশিক্ষণ থাকবো না। তো চলুন যাই, বাসায় চলে যাই। ওই পার্কে চলো। হ্যাঁ, ওই পার্কে যাই, ওই সামনের পার্কে। ওই যে, হ্যাঁ 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 হ্যাঁ, আসো। ওই তুমি কাবাব খাওয়া শুরু করলা? কাবাব দিয়ে টেস্ট করতেছি, শুরু করি গুতে। তারপরেও যাবা না কিচেনে, যে দেখি কিছু বাকি আছে কিনা। আচ্ছা আমি আনতেছি, বসো তাহলে। তুমি তো হচ্ছে গেস্ট এই বাসায়। হ্যাঁ, সানডেতে গেস্ট।
গেস্ট হিসেবে থাকি, বসে আছি চুপচাপ, দেখি তোমরা কি করো। রবিবার তো হেল্প করতে হয়, গেস্ট হিসেবে বসে থাকা। আমি একটা করে নিয়ে আসি। সকালে জুসটা খাওনি? না, কই সকালে জুসটা খাওনি তো? চা খেয়ে জুস খাওনি? মনে নাই। এটা নাও, রাখো। জুসটা টেবিলে থাকলে খাওয়া হবে। আর এটা গিয়ে কি ধরো, এটা রাখো রাখো। এটা উঠো, বাপরে বাপ। আজকে দুপুরে কিছু রান্না করতে হয়নি, এগুলো সব ছিল। কিছুদিন আগে গেস্ট এসেছিল, তো ওই রান্নাগুলো অনেক ছিল, যার কারণে হচ্ছে আজকে ভাবলাম যে আজকে ছুটির দিন, আজকে ওগুলো বের করি করে। আজকে রান্নার ঝামেলা নাই, তাই ওগুলো গরম করে খাওয়া হচ্ছে। আসলে যেদিন রান্না থাকে না সেদিন ভালোই লাগে, যেদিন সব ফ্রিজে থাকে সেদিন দিনটা ভালোই লাগে। তবে আজকে আবার বেশি ভালো আর কি, ভালো না। রান্না ছিল দেখে সবকিছু আরো লেট হয়ে গেল। দুপুরে খাবার খাচ্ছি এখন 6টা বাজে। তো এই আর কি অবস্থা। সব রান্না ছিল দেখে ঘুম থেকে দেরিতে ওঠা হয়েছে। ছুটির দিনে আবার ঘড়ির কাঁটাও মনে হয় যেন একটু দ্রুত চলতেছে। ছুটির দিনগুলো মনে হয় যেন ঘড়ির কাঁটা একটু দ্রুত চলে, কিভাবে সময় চলে যায়। সকালে দেরি করে উঠলে আসলে সবকিছু দেরি হয়ে যায়। এখানে বসে আরাম না, তুমি টিভি চালাও, ট্যাপ চালাও, সমস্যা কি? তুমি রুমের মধ্যে ঘুপসির মধ্যে যাবো কেন? রুমের মধ্যে খেলে, রুমের মধ্যে খেলে যে একটু খাবারের গন্ধটা পুরো রুমের সরে পড়ে না। আস্তে আস্তে খাও। এই তো সারাদিনের কর্মব্যস্ততার পরে রাত্রেবেলা একটু বসলাম, একটু কাজ আছে, নিজের কিছু কাজ। কি কি জন্য ডাকতেছো? এই যে কাজ করতেছি, একটু পড়তেছি। তুমি তোমার বললাম 2 ঘন্টা পড়ো, ডাকতেছি না, তো খেয়াল করি না। আমি তো মনে হচ্ছে তোমার ওই ঘরে মানে কোনো কিছু নেওয়ার জন্য ডাকতেছিলা। কি বলো বলো। ওই টাকা এখানে দেখো, চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করবো কেন? চোখ বন্ধ করো। উফ আল্লাহ, আমার তো টাইম নেই। আবার যে তোমার ওই এর টাইম হয়ে যাবে। বলো তো, একটুখানি 1 ঘন্টা পড়তে বসছি। চোখ বন্ধ করতে হবে? চোখ বন্ধ করো। ঝটপট। হ্যাপি মাদার্স ডে। ওরে আল্লাহ, এই কি অবস্থা! থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি হ্যাপি মাদার্স ডে কবে ছিল আমি তো জানিও না। এই যে কালকে হ্যাপি মাদার্স ডে, কিন্তু আজকে দিলাম। আজকে থেকে মানে ও, হ্যাপি মাদার্স ডে ছিল ফ্রান্সে। আমি তো বাংলাদেশের ফ্রান্সে আলাদা থাকি। হ্যাঁ। ও আচ্ছা, তাই? এটা ইন্টারন্যাশনাল ডে একদিনে থাকে না? তাই? এটা 1 উইক ধরে অনেকে থাকে। তাই? ও থ্যাংক ইউ রিয়ালা, তোমার মনে আছে, আমি তো মনেই নেই আমার। হ্যাপি ডটার্স ডে হয় না? হ্যাপি ডটার্স ডে তাই না? হ্যাপি মাদার্স ডে আর ফাদার্স ডে তো হয় নরমালি। তাই? ডটার্স ডে তো দেওয়ার দরকার। হ্যাপি মাদার্স ডে। আচ্ছা, দেখো কি দিছি। দেখতেছি। থ্যাংক ইউ, তুমি এত খেয়াল করো। আমার বার্থডেতে এবার গিফট দিলে হঠাৎ করে। আমার কাছে ডাকতেছো, আমার কয়েকবার ডাকছো। আমি তোমার কি জন্য, আম্মু কি নামাজ পড়তেছিলাম ওই সময়। হ্যাঁ, নামাজ পড়তেছিল, তারপর দিলাম। খুলো না, ওপেন করো আগে। আমি ওপেন করবো? আসো, তুমি কাছে আসো। থ্যাংক ইউ মাম্মি, থ্যাংক ইউ ডটার। হ্যাপি ডটার্স ডে নাই? ডটার্স ডে ও তো ডটার্স ডে কেউ ইয়ে করে, হ্যাঁ সেলিব্রেট করে না। তো এই তো ছুটির দিনটা সারাদিন এভাবে কেটে গেল। তারপরে সবচেয়ে যে মুহূর্তটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখন ও রাত্রেবেলা মেয়ে আমাকে যে হঠাৎ করে এইভাবে সারপ্রাইজ করলো গিফট দিয়ে। আমি জানি না, মাদার্স ডে তো বাংলাদেশে মাদার্স ডে যখন ছিল তখন তো ফেসবুকে অনেক দেখেছি, তো ফ্রান্সে মাদার্স ডে যে আজকে, তো সেটা জানতাম না আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।